বিমল। আচ্ছা, এই বিমল কে আছেন? ভাস্কর, শিশিরটা কমই হচ্ছে। जाने दो मैं बोल रहा हूँ। ठीक है मैम, जाइए मैम, प्लीज आप जाइए। বিমল, পবনদা ভেতরে গেছে, স্যারে সই লাগবে কাগজ গুলো গুলো, একটু বাইরে দাঁড়া। যাবে কেউ যান, কেউ একজন যান না, একটু ছবি হবে, চেকিং যেন। এই বিষয়ে একটাই কথা বলতে ইচ্ছে করে যে এই কেন্দ্রীয় বাহিনী থেকে আপনারা ভয় পাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী এলে এটা তো ভয় দৌড়ে পালিয়ে যাবে, উনি তো বলেছেন 200 সেনা দৌড়ে পালিয়ে যায় ওনার ভয়। সেখানে এই কজনে কি হবে? এটা এই কারণে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের ওপর আর ভরসা রাখা সম্ভব না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিনেমা দেখা নিয়ে এত কিছু আয়োজন, এই প্রশ্নটা আমারও, এই প্রশ্নটা আমাদেরও যে এরম ভাবে দাঁড়িয়ে একটা সিনেমা দেখতে হবে কেন? কেন বাংলার মানুষ এই একটা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবে? হ্যাঁ, সিনেমাটা বেস্ট অন আ ট্রু স্টোরি, এটা সত্য ঘটনা, এবং এটাকে দাঙ্গা বলে চালানো হচ্ছে। এটা তো দাঙ্গা নয়, এটা হিন্দু নিধনের ছবি। এই ছবিটা হিন্দুদের কিভাবে মারা হয়েছিল তার ছবি। হ্যাঁ, এবার ওনার দুধেল গাইরা কোথাও একটা কষ্ট পাবে, দুঃখ পাবে ভেবে উনি তার ব্যবস্থা করেন। কারণ আমি এত সেনা দেখে আমি তো আরো ভয় পাচ্ছি যে উনি দুম করে চলে এলে এটা তো দৌড়ে পালিয়ে যাবে, তখন আমার নিরাপত্তাটা কি হবে? ওটাই আরো চিন্তিত আমি। কারণ 200 সেনা দৌড়েছে আগে ওনাকে দেখে, ওনার ভয়ঙ্কর ক্ষমতাবান একজন। ওনার ডক্টরেট ডিগ্রিটা তো আমরা দেখেছি, কি এটা জানে কি জর্জিয়া না কোথা থেকে পেয়েছিলেন। উনি যারা শিক্ষিত মহিলা, উনি আবার অ্যাডভোকেটও, যখন ওর কোর্ট পড়ে দাঁড়িয়েও যান কোর্টে, নিজের হইলো তার হইলো। তো ওনার মধ্যে একটা শিক্ষিত মহিলা, তিনি জানেন না যে 1946 সালে কি হয়েছিল? আমাদের দুর্ভাগ্য যে ওনার ট্যালেন্ট, ওনার শিক্ষাটাকে আমরাই বুঝতে পারলাম না। সারা দেশে তো কোনো ঘটনা করেনি, বাংলায় শুধু কোথাও কোনোদিনও কিছু ঘটে না। উনি ভাবছেন এই যে হিন্দু নিধন যেটা হচ্ছে, সেখানে ওনার দুধেল গাইরা তো হিন্দু নিধন করেছিল, তারা কষ্ট পাবে, সেই কারণে উনি কষ্ট পাচ্ছেন। এত ভয় পাচ্ছে এই সিনেমাটা নিয়ে। ভয় তো পাবেই। এই সিনেমা কেন, যে কোনো কিছু নিয়ে। এর আগে একটা বাংলা ছবি হয়েছিল দাঙ্গা বলে, ঠিক আছে, এটা মিলন ভৌমিক ডিরেক্ট করেছিলেন। তো সেটার ক্ষেত্রেও তাই হয়েছিল। আরে একটা নর্মাল গাছ ধরে ঝোলা সিনেমা নন্দনে রিলিজ করবে কি করবে না নির্ভর করে সেটা কোন কোন আর্টিস্ট পাঠ করেছে বলে। তো সেই রাজ্যে গণতন্ত্র নিয়ে কথা বলে আলোচনা করে কোনো লাভ আছে?